ফেসবুকে ডিএসএলআর এর ছবি দেখে দিলাম মেসেজ। তার থেকে 6 মাসের প্রেম, তার থেকে 9 মাসে পেটের বাচ্চা, মাস থেকে বিয়েটাই হলো না। চরিত্রহীন মহিলা। কাকে বলিস চরিত্রহীন? তোর তো একদিনে হয়ে গেছে। তোর তো একটা ছেলে আছে, ক্লাস 3-তে পড়ে। ভাবি তুমিও চরিত্রহীন, আমিও চরিত্রহীন, এই কথাগুলো আমার আর তোমার মাঝে থাকুক। ভাবি আপনার তো একটা ইচ্ছা আছে, মেয়ে হবে। আমার ইচ্ছা না, আমার মেয়ে হবে, তার নাম রাখবো পুষ্পা। ভাবি আপনার মেয়ে হলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতেই হবে। কনফার্ম, কিন্তু একটু বড় হতে দেন, এখনকার মেয়েদের কোনো বিশ্বাস নাই। চকলেটের দিন বয়ফ্রেন্ডের সাথে চকলেট আনি বলে নাকি স্কুলে ফার্স্ট হয়েছে তাই চকলেট দিয়েছে। এই করকরি গরমের মধ্যে বাংলার ছায়ার মতন ঠান্ডা পড়ছে কেন? ভাবি এমন ঠান্ডা তো বাচ্চা হওয়ার আগে পড়ে। আমার তো মনেই ছিল না আমার 10 মাস হয়ে গেছে। পুষ্পা আইবে, পুষ্পা। আমার পুষ্পা। ভাবি একটা দুঃসংবাদ আছে। এর জন্ম দিতে গিয়ে এর মা মারা গেছে। না না না, মহিলাটা মরতেই পারে না, মহিলাটা একদম কচি ছিল। না 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 ভাবি ওর মা তো আপনি। ও এর মা আমি। দুঃসংবাদ কোষ্টা, কি দুঃসংবাদ? ভাবি এর নাম পুষ্পা রাখবেন কেমনে? এত টুনটুনি আছে। দেখি ভাবি দেখি, আরে এ তো আসলেই টুনটুনি আছে। এ তাহলে মেয়ে না ছেলে? ছেলে হোক বা মেয়ে হোক, তবু তার নাম রাখবো পুষ্পা, কারণ বচনই আমার শাসন। গরিবের রাজমাতা। রিপন, এস স্যার। রাজ, এস স্যার। পুষ্পা। এস স্যার। পুষ্পা? আমি তো ভেবেছিলাম না মেয়ে আইবে, একটা ছেলের নাম পুষ্পাই কি হবে? এই তো দাদা, এই তোর নাম পুষ্পা রেখেছি কে? স্যার আমার আম্মা। তোর আব্বার নাম কি? স্যার আমার মা তো কোনোদিন বলেনি আমার আব্বার নাম। কারণ আমি আমার মার কাছ থেকে শুনে আসি। আম্মা সবাই তো আমার আব্বার নাম জানতে চায়, আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম জানতে চাই? আমিও তো জানিনি। আচ্ছা দাঁড়া। হ্যালো রাজ, তোমার কি এখন আমার কথা মনে পড়ে? মনে পড়বেই বা কি করে, এখন তো তোমার বউ আছে। তুমি কি আর আগের মতন পারবে? মানে সময়। ও তুমিও জানো না? অনেক কজন তো ছিল, জানাই বা বলবো। ঠিক আছে রাখছি। আচ্ছা দাঁড়া, ফেসবুকে স্টোরি মেরে দেখি আমার কটা বয়ফ্রেন্ড রিপ্লাই দেয়, তারপরে তোকে আমি নামটা বলছি। আপাতত এখন যা, গিয়ে স্যারকে বলগা আমার আব্বুর নামটা আমার মাও জানে না। স্যার মাও তো আব্বার নাম জানে না। এছাড়া ফেসবুকে আব্বার নাম দেবে কি হবে রে? স্যার কি যে বলেন না। এরপর পুষ্পার পেছনে হয় টিউমার, আর পুষ্পা পড়ালেখা ছেড়ে দেয়। এখান থেকে শুরু হয় পুষ্পার কাহিনী। কি যে বলেন না স্যার, শুনেন মানুষের সব নষ্ট করে দিলেন। কিরে তুই মালিকের সামনে ডান পায়ের উপরে বাম পা তুলে রেখেছিস? আচ্ছা তাহলে বাম পার উপরে ডান পা উঠালাম। তুই মালিকের সামনে পায়ের উপরে পা রেখেছিস, ওটা মালিক পছন্দ করেননি। মালিকের পছন্দে আমার কিছু যায় আসে না। পুষ্পা সকল সমাধানের সমস্যা, তাতে আমার চাকরি থাক আর না থাক। তোর চাকরি থাক বা না থাক, মানে তোর তো চাকরি নাই। চাকরি নাই মানে? মালিকা কইছে তুই তোর চাকরি বাঁচাতে চাস, তাহলে তোর মালিকের পা ধরে ক্ষমা চাইতে হবে। পুষ্পা ঝুঁকে গা নেই, তোর মালিক রেগি কগা, তার আন্ডারে যতদিন কাজ করছি সেই টাকা আমাকে দিতে। যে কাম করছো সেই কামের উপর টাকা। উল্টে যে চা খেয়েছিস সেই চার দাম 10 টাকা, আগে ওই 10 টাকাটা দে। 10 টাকা के लिए पुष्पा झुके गया नहीं, पाए धर का भाई हम आपको दिन भाई আমার কাছে 10 টাকা নাই ভাই। কি করে? আচ্ছা ওঠ, বৃহস্পতিবার রাতে আমার বউ থাকে না, তুই আমাদের বাড়ি যাস। এখন আমি বাড়ি গেলাম।
কিরে তুই আমাকে ফলো করতেছিস কেন? হলো না রিঙ্গের পরিবেশটা আমি দেখলাম। কি আমার অ্যাটিটিউড? ওই যে কইলেন বৃহস্পতি রাতে যাবেন ওইটা। এই ওইটা তো আমি এমনিই কইছি। এখন আমার এই ছোটখাটো বিষয় কোনো কাজ নাই, এখন আমার বড় কিছু করার চিন্তা। ছোট থাকলে ছেলেদের খালি সমস্যা না, খালি বড় করতে মন চাই। আমি ওসব করার কথা বলেছি? আমি বলেছি বড় কোনো কাজ করতে চাই আমি। তোর সাথে আমিও থাকতে চাই, আমিও কোটি টাকা কামাতে চাই। হ্যাঁ, কোটি টাকা কামাতে চাই। এক লোক কটা শুনে থাকি সেটা তুই জানিস? হ্যাঁ, আপনি কোনো কথা বললেন এই সামান্য বিষয় আমি পারবো না। তাইলে ক। আমি তো কইলাম এই সামান্য বিষয় আমি পারবো না। তোরে আমার ভালো লাগছে, আজ থেকে তুই আমার লগে লগে থাকবি। আয়। আর ওই তেলের টাকার জন্য কতদিন অপমান করব? তোমার কি লজ্জা শরম নাই? কাল কি জানি টাকা পাই, নাহলে কিন্তু তোমার খবর আছে। কি হয়েছে মা? ওরা তোমাকে কিসের জন্য অপমান করছে? কি হয়েছে মানে? 20 বছর আগে তোর মা 250 তেল নিয়েছে, সে টাকা আজও দেয়নি। তুই মাত্র 30 টাকার জন্য আমার মাকে তুই অপমান করছিস? এই দে 30 টাকা দে। 30 টাকা মানে 20 বছর আগেই তো ছিল 30 টাকা, এখন সুদ সমেত দিয়ে হয়েছে 30 কোটি টাকা। 30 কোটি টাকা মানে? আপনি আমার মাকে আর একটু অপমান করেন, তার মধ্যে আমি তেলের টাকা নিয়ে আপনার কাছে আসছি। আম্মা, আপনি আর একটু অপমান হন। অপমান তো আমাদের রক্ত মাংস মিশিয়ে আছে। আমি তেলের টাকা নিয়ে তারপর আপনার কাছে আসছি। সাহেব, এটা মঙ্গলাম সিঁদুর বোনের কোলা। ও বুঝতে পারছি, মঙ্গলাম শিরুর হালা। হয় হাল্লা বললি কেন আমাকে? ও হালা কওয়া ঠিক হয়নি, শালা। মঙ্গলাম শিরু কই আর পুষ্পা দাড়ি থাকে কেন? এই এইটা দুলা ভাইয়ের লেগে। তাহলে আমি কোথায় বসবো? তুই মাটিতে বস। পুষ্পা মাটিতে বসে কেন? ওই আরেকটা চেয়ার নিয়ে আয়। এজেন্ট জনি সিং, অনেকদিন পর কাম টু ব্যাক। আমি খবর পাইছি পুষ্পা আজকে এখানে আসবে, ওকে আজকে হাতে নাতে ধরতেই হবে। স্যার আপনার গালে এটা কি হয়েছে? কাল রাতে আমি পারিনি তো, তাই আমার বউ আমার গালে থাপ্পড় মারছে। বাবা পারেননি মানে? ও কিছু না, পারিনি মানে মশা মারতে পারিনি। সব বাদ দে, তোর তো একটা রোগ ছিল, অপরিচিত কাউকে দেখলেই তুই অজ্ঞান হয়ে যেতি, সেটা তোর ভালো হয়েছে? ঠিক হয়েছে মানে? কলকাতা হারবাল থেকে ওষুধ খেয়েছি, এখন পুরোপুরি ক্লিয়ার। মাত্র 290 টাকা দাম নিয়েছে। ওই তা মনে হয় পুষ্পা, কলকাতার হারবালের নারী রে খালি কর। শোন রিপন, আগে যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল সে আমার সাথে বেইমানি করছে, তুই যেন আমার সাথে বেইমানি করিসনি। পুষ্পা ভাও, এই দুনিয়া যদি উল্টে যায় তা তোমার সাথে আমি বেইমানি করবো না। এই মালটা দেখ, পুরো 1 নাম্বার। এটা মঙ্গলম সিরুর কাছে না, মর্গান খায়ের কাছে বেচবো। এই থাম। ওই এখানে পুষ্পা কি? পুষ্পা না, পুষ্পা ভাই। তাহলে তোর নাম পুষ্পা? তোর নামে থানা এনকাউন্টারের অর্ডার আছে। এই কে এটা পুষ্পা? এই পুষ্পারে চিনিস? আরে না, তোকে দেখতেও পুষ্পার মতো, তোকে চলাফেরাও পুষ্পার মতো, একটা ঘাড় উঁচু। কই আমার ঘাড় উঁচা? একদম সোজা আমার ঘাড়। তাহলে এই তেল কার? এই সবই তেল। আমরা সিঙ্গেল মানুষ, আমরা মারি সরিষার তেল, আর সরকার কর পর আমরা পানি দিয়ে তরকারি খাই। এই তেল আমাদের কোনো কাজে আসে না। তাহলে এই তেল তোর না? না। তাহলে আমি এই তেল নিয়ে গেলাম। পুষ্পা ভাও, তেল তো এখন নিয়ে গেল। ডিল করতে গেলে তেলের স্যাম্পল দেখাতে হবে। শোন, আমি পানি খাই না 7 দিন, আর বাঙালি কি একটা স্বভাব আছে, খেত দেখলেই মুতে ধরে। এই দেহে যে আমার সাথে দুর্নীতি করবে তার অবস্থা খুব খারাপ হবে। এই তোরা কিনেছিস? আমার কাছে একটা 1 নাম্বার মাল আছে। আচ্ছা তুই খুশি থাক, তো তুই বস, আমি বসবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মর্গান ভাই, একবারে ক্লিয়ার মাল আছে। ঠিক আছে, ডিল কনফার্ম করে আগে দেখ একবার চেক করে নি। কোনো কিছু কিন্তু আমার নাক ফাঁকি দিতে পারে না। গন্ধটা কেমন জানি চেনা চেনা লাগে। চেনা চেনা লাগবে না, একবার খাঁটি ভাঙানো সয়াবিন তেল। সোয়াবিন তেল আবার সরিষা ভাঙায় কেমনে? লকডাউনের ভেতরে বাংলাদেশ থেকে হিরো আলম ইন্ডিয়া আসলে কিভাবে? ও হতেই পারে। একটু শোনেন, তেলটা চেক করে দেখেন। ঠিকঠাকই আছে, কিন্তু একটু নন্ত ভাব। ও একটু হতেই পারে, একদম খাঁটি ভাঙানো সরিষা ভাঙা সয়াবিন তেল তো। তাহলে ডিল কনফার্ম।
এখন আমি টাকা দিয়ে দিচ্ছি, সময় মতো যেন মালটা রেডি হয়ে যায়। মাল ঠিক সময় পাইবেন কিনা জানিনি, তবে তেল ঠিক সময় পাইবেন। পুষ্পা, সকল সমাধানের সমস্যা। পুষ্পা ভাও, আপনি তেলগুলো নেন, টাকাগুলো দেন, আমি কি দিয়ে আসি। তুই এই তেল বেচা লাভ নিবি নি? আরে না, আপনার সাথে যে আমার ডিয়ার সম্পর্ক আছে ওটাই হবে। দিতাম মানে? আরে না, স্নেহ ভালোবাসা যেটা দিতেন না ওটাই হবে। আচ্ছা তাহলে তুই এগুলো নে, আমাকে ওইটা দে। থাম, অন্তত গাড়ি ভাড়া টাকাটা নিয়ে যা। বস, আপনার 10 টাকা পড়ে গেছে। 10 টাকা গেলে পুষ্পা ঝুঁকে গানেই। এ দানে। না না না, নেবো না নেবো না নেবো না। মা, ও মা, দেখো আমি কিনে এসেছি সয়াবিন তেল। তুমি এই দোকানদারে 250 গ্রাম সয়াবিন তেল শোধ করে দিতে পারবা। আজ থেকে আমাদের কোনো অভাব থাকবে না মা। অনেক দিন ধরেই এই সয়াবিন তেল দিয়ে ভাজা ডিম খাইনি। মা যাও, তুমি এই তেল দিয়ে কড়া করে একটা ডিম ভেজে আনো, যাও। এটা তো তেল না। হ্যালো, তেল কোথায়? আর এটা কি? বস, আপনি তো কইছিলেন বাঙালিদেরও একটা স্বভাব আছে, ক্ষেত দেখলেই মুতা ধরে, অমনি চালাই দিছি। তাহলে টাকা? টাকা তো আমার কাছে, আপনার সাথে কি আমার ডিয়ার সম্পর্ক আছে? আলার পহলা তরফ খেতে ফেরা পিছন বাইদেও তো পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। ওইটা চাইলে করতে পারেন, কিন্তু আপনার মুরগান বাইরে বাইসা থুবে।